বর্ষাকালে কদম ফুলে গাছ ছেয়ে যায়, সে এক দেখার মতো দৃশ্য। বাংলাদেশের কোথাও একসঙ্গে এতগুলি কদমের গাছ দেখবেন না। শওকত সাহেব খুব একটা উৎসাহ বোধ করলেন না। বজলুর রহমানের কোনো কথায় উৎসাহী হয়ে ওঠা ঠিক না। ভদ্রলোক মাথা খারাপ ধরনের, নিজেকে মহাকবি হিসেবে পরিচয় দেন। শোনা যায় 17 বছর বয়সে বঙ্গবন্দনা নামে এক মহাকাব্য লেখা শুরু করেছিলেন। শেষ করেছেন 40 বছর বয়সে। এখন কারেকশন চলছে। 10 বছর হয়ে গেল, কারেকশন শেষ হয়নি। মহাকবি বজলুর রহমান অদ্ভুত, অসাধারণ, পাগল হয়ে যাবার মতো। বিশেষণ ছাড়া কথা বলতে পারেন না। একবার গুলশানের এক বাড়িতে বাগান বিলাস গাছ দেখে খুব উত্তেজিত হয়ে ফিরলেন। চোখ বড় বড় করে বললেন, এই জিনিস না দেখলে জীবন বৃথা। ইন্দ্রপুরীর বাগান বিলাসও এর সামনে দাঁড়াতে পারবে না। লাল রঙের যে কটা শেড আছে তার প্রতিটি ওই গাছের পাতায় আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। তাকিয়ে থাকলে বুকে ব্যথা করে। অ্যাবসোলিউট বিউটি সহ্য করা যায় না, মানুষের পক্ষে খুবই কঠিন। বুঝলেন ভাই সাহেব, গাছটার সামনে দাঁড়িয়ে মনে হলো পাগল হয়ে যাব। পাগল তো আছেনই, নতুন করে কি আর হলো। ঠাট্টা না ভাই, সত্যি বলছি, একদিন আমার সঙ্গে চলুন, আপনার দেখা উচিত। শওকত সাহেব মহাকবিকে সঙ্গে নিয়ে একদিন গেলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন, আপনি কি নিশ্চিত এই সেই বিখ্যাত ইন্দ্রপুরীর গাছ? মহাকবি মাথা চুলকে বললেন, জি এটাই, সেই বাগান বিলাস। তবে আজ অবশ্যই সেদিনের মতো লাগছে না। ব্যাপারটা কি বুঝতে পারছি না। সামথিং ইজ ডেফিনেটলি রং। শওকত সাহেব এই ধরনের নিয়ে বর্ষা মন্দির শওকত সাহেব ধরেই নিয়েছেন বর্ষা মন্দির বাগান বিলাসের মতোই হবে। বাড়ির সামনে দাঁড়িয়ে তিনিও মহাকবির মতো বলতে বাধ্য হবেন, সামথিং ইজ ডেফিনেটলি রং। তবে সোহাগী নামের নদী তাকে খানিকটা আকর্ষণ করল। শুধু নামটির কারণে এই নদী একবার দেখে আসা যায়। মহাকবি বললেন, আপনি গরিবের কথাটা রাখুন, কয়েকদিন ওই বাড়িতে থেকে আসুন, স্বর্গবাসের অভিজ্ঞতা হবে। আপনার লেখা অন্য একটা ডাইমেনশন পেয়ে যাবে। বাড়ি সম্পর্কে যা বলেছি তার 16 আনা যদি না পান, নিজের হাতে আমার কান দুটা কেটে নীলকুত্তা দিয়ে খাইয়ে দেবেন। আমি কিছুই বলবো না। যদি যাই, খাওয়া দাওয়া কোথায় করব? বাবুর্চি সঙ্গে নিয়ে যেতে হবে? কিছুই নিয়ে যেতে হবে না। ময়নাতলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেবকে আমি একটা চিঠি দিয়ে দেবো। খুবই মাই ডিয়ার লোক, যা করার সেই করব, এবং যে কদিন থাকবেন আপনাকে মাথায় করে রাখবেন। তিনি ময়নাতলায় মহাকবির ব্যবস্থা মতোই এসেছেন। মহাকবি তাকে ট্রেনে তুলে দিতেও এসেছিলেন। ময়নাতলা জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গিয়ে আরেকবার উচ্ছ্বসিত হলেন। তবে ট্রেন ছাড়বার আগ মুহূর্তে লজ্জিত গলায় বললেন, ভাই আপনাকে একটা রং ইনফরমেশন